আম্মাজান আয়েশা বলেন, মিথ্যা বলার এই দুশ্চরিত্র যদি কারো মধ্যে থাকতো, মিথ্যা বলার এই খারাপ অভ্যাস যদি কারো মধ্যে থাকতো, এটা নবী সবচেয়ে অপছন্দ করতেন। হাদিসটা পুরোটা শোনেন, কত বড় ভয়ানক কথা। তো কোনো ব্যক্তি যদি নবীর সামনে মিথ্যা কথা বলতো আর ধরা খাইতো যে লোকটা মিথ্যা কথা বলছে, তো দেখেন কি হয়। ইন্না রাজুলা লা ইয়াকযিবু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল কাযিবা। এক ব্যক্তি নবীজির সামনে মিথ্যা কথা বলছে, মিথ্যা বলার পর ফামা ইয়াজালু ফি নাফসিহি, আল্লাহ নবীর মনের মধ্যে সারাক্ষণ এটা থাকতো, আরে লোকটা আমার সাথে মিথ্যা বললো কেন। ফামা ইয়াজালু ফি নাফসিহি, আচ্ছা লোকটা মিথ্যা বললো কেন। খানা খাবে, আচ্ছা লোকটা মিথ্যা বললো কেন। নবীজি নামাজে যাবে, পেরেশান, আর কি হয়েছে আপনার, আরে উনি মিথ্যা বললো কেন আমার সাথে। রাসূল ধর্মীয় কোনো কাজ করবে, আরে আপনি পেরেশান করেন, আরে ও মিথ্যা বললো কেন আমার সাথে। মিথ্যা সইতেই পারতেন না রাসূল, সারাক্ষণ মন খারাপ। আপনার মনটা খারাপ কেন ইয়া রাসূলুল্লাহ, উনি আমার সাথে মিথ্যা বললো কেন। আমি আর কিভাবে বুঝাবো আপনাদেরকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মাজান বলেন, ফামা ইয়াজালু ফি নাফসিহি, এই কথাই খালি রাখতো সারাক্ষণ, আচ্ছা উনি মিথ্যা বললো কেন আমার সাথে। হাত্তা ইয়ালামা আন্নাহু কদ আহদাসা মিনহা তাওবা, যদি আল্লাহ নবী জানতেন ওই লোকটা তওবা করছে, এই তওবা করার ব্যাপারে জানার আগ পর্যন্ত আল্লাহ নবীর পেরেশানি কাটতো না। ওই লোক তওবা করার পর পেরেশানি কাটতো। একটা লোক মিথ্যা বলছে, মনে করেন 3 দিন তওবা করে না, এখনো নবী জানতে পারছে যে এখনো তওবা করে না, বাস পেরেশান পেরেশান পেরেশান। কি যে লোকটা মিথ্যা কথা কেন বললো। ভাই মিথ্যা কথা বলবো আমরা? না, মিথ্যা বলবো না, কারণ আমার নবী মিথ্যা বলা সবচেয়ে অপছন্দ করতেন। আল্লাহ আমাদের সকলকে এই মুখের এই খেয়ানত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।